কতজন সদস্য নিয়েছিল? এখানে 205 সদস্য। আগের যারা এই ছিল মানে সংযোজন বিযোজন বাদ করছে সংবিধান হচ্ছে হবে, আমরা এটা আনছি। কিছু তো বাদ দিয়ে দিয়েছেন অলরেডি। সেভাবে না, যারা ইলেকট্রিক, আচ্ছা 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 আচ্ছা, যারা ইতিমধ্যে অকারেন্ট ঘটাইছে, জি, আমরা ওখান থেকে একটু নিজেদের দূরত্ব বজায় রাখছি। মানে বিতর্কে তোদের আপনারা রাখছেন না? না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা আমাদের পরীক্ষা, জি 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 জি, আমরা পরীক্ষা চলতেছে, আরও অনেক লোক আমাদের দরখাস্ত আহ্বান করা আছে, বলা আছে, আমরা যাচাই বাছাই করে নিচ্ছি। আমি আজকে একটা বিশেষ কথা আপনার মানে আমি না বলে পাচ্ছি না। ইউনিয়নে যখন আওয়ামী লীগ তালা মেরে দেয় তখন আপনি কিন্তু আমার ডাকছিলেন এবং সাথে মতিন ভাই ছিল, আর ছিল হচ্ছে কি আপনার ওই স্টাফ হচ্ছে গিয়ে, ওর নামটা কি, আরমান। আপনি বললেন যে তালা খোলো, তালা ভাঙে নাই, মাসুদ ভাই আসেন। আমার এটা মনে আছে, যখন তালা ভাঙা হলো তারপরে আমরা বসলাম। এরপরে কিন্তু আবার গর্জিয়াসভাবে ওখানে আপনার আন্দোলন সংগ্রামের কথা বলা হতো এবং বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন আপনাকে আমি দেখেছি। বিশাল বড় বড় মানববন্ধন করতেন এবং সেই মানববন্ধন প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতেন, আমরা পাশে থাকতাম। পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমি না বললেই নয়, আমার যখন পিতা ভাই হত্যা হয়, বাড়ি বন্ধন লুটপাট হয়, প্রেস ক্লাবে আসি, আমি মানববন্ধন বা সংবাদ সম্মেলন করতাম। এক পর্যায়ে মানে শত্রুর পক্ষ তো থাকেই, ওরা কিন্তু ধরে নিয়ে যায় আমার ওই ইউনিয়ন অফিসে নিয়ে যায়, আমার গায়ে হাতে লাঞ্ছিত করে। এরপরে কিন্তু আমি কোনো মুখ খুলি না, কারণ তখন আওয়ামী লীগ আমলটা ছিল, কারণ গুম খুনের অবস্থা তখন চলছিল, এমনি বাড়ি ঘর ছাড়া। তারপরে এসে আপনি আমার বলেন যে মাসুদ ভাই আপনি একটু প্রেস ক্লাবের বাউন্ডারিটা ঘুরে আসেন, তো আমি এখানে দাঁড়ায় আছি। কিন্তু আমি পরক্ষণে বুঝলাম যে আপনি আমার মনোবল বৃদ্ধি করার জন্য, সাহস বৃদ্ধি করার জন্য এই কাজটা করলেন। কি কথা কি আমি ঠিক বলেছি? আপনার এখানে একটু কারেকশন আছে। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ তারা মারেনি, তারা মানছে আমাদেরই মির্জাফর। আচ্ছা আচ্ছা, আমাদেরই যারা মির্জাফর তারা তালা মেরেছে। আচ্ছা আচ্ছা, যারা তালা মেরেছে তারাই দেশটিতে বেগম খালেদা জিয়ার জাতীয় প্রেস ক্লাবে ইফতার করতে দেয়নি, ইফতার মাহফিলে। অথচ এই জাতীয় প্রেস ক্লাবের এই জায়গা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জি জি জি, দুঃখজনক হইলেও সত্য। যারা তারা লাগাইছে এবং বেগম খালেদা জিয়াকে এখানে ইফতার করতে দেয়নি, তারা আজকে শহীদ জিয়া ফাউন্ডেশনে তারা কি করে স্থান পায়, এটা আমাদের জন্য বিস্ময়, একটা দুঃখজনক ঘটনা। আমাদের লোকজনে এই ইউনিয়ন দখল করেছিল, বরং আমাদের এই ইউনিয়নের তালা খোলার জন্য তৎকালীন আওয়ামী অংশের যারা নেতা ছিল, সাবান মাহমুদ ওমর ফারুক, জি 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 জি, তারা আমাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের সহযোগিতার কারণে সেটা খোলা, আমি 2বার করে ইউনিয়ন উদ্ধার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার তালা খোলা, আরেকবার আমি তাদেরকে ভিতর থেকে খালি করা, আমাদের লোকজনকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ভিতরে সবাই নিয়ে বসেছিল, সেখানে আমি দেখি টেবিলের উপরে ওরা বক্তব্য রাখতেছে। জি, আমি ঢুকে তাদেরকে এক এক করে বের করে দিয়েছি, পুরো রুম ভর্তি ছিল। তাদেরকে বুঝাইয়া যে ইউনিয়ন কী জিনিস, কেন, কার এবং কী জন্য, সেখানে অ্যালায়েন্স কার সার্জন নেতৃত্বে সবাই বসা ছিল। আমি তাদেরকে বুঝিয়ে ইউনিয়ন খালি করছি, তারপরে আমরা নিয়ন্ত্রণে নিয়েছি, আরেকবার তালা খুলে নিয়ন্ত্রণে নিয়েছি। সেটা তো আমরা এবং আপনারা সহযোগিতা করতেন, আপনাদের সহযোগিতার কারণে, আমাদের সহযোগিতার কারণে সেটা সম্ভব হয়েছে। আর আওয়ামী লীগ কখনো আমাদের এটা দখল করে নাই, বরং তারা সহযোগিতা করছে, নিজের লোক করাইছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অথচ আমাদের লোকজন এখন তাদের ইউনিয়ন দখল করছে, এমন নাকি লুটপাট করছে, এমন নাকি কিছু পড়াই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দুঃখজনক, এটা সংস্থান হওয়া দরকার। আপনাকে অতি এটা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা তো শুনে আসলাম, আমি এই কথাটা বললাম এই জন্যই, কারণ দেখেন দীর্ঘদিন আপনি ইউনিয়ন চালাইছেন এবং একজন প্রকৃত সাংবাদিক এবং সাংবাদিক নেতা আপনি, যে কারণে আপনি এখন শারীরিকভাবেও একটু দুর্বল, বয়সও হয়েছে, পাশাপাশি আপনার ডায়াবেটিস ধরেছে, তারপরেও যে আপনি থেমে নেই। এই কারণেই আমি কিছু যে বিষয়, যেহেতু আমার 12টা ইউটিউব চ্যানেল আছে, একটা অনলাইন পোর্টাল আছে, আপনি জানেন taranusgiri.com, আওয়ামী লীগ সরকার আমলটা বন্ধুকে দেয়, আমি আবার চালু করব। এখন যেহেতু আপনার সংগঠনের সাথে আবার সম্পৃক্ত হলাম, এটা মাথায় রেখে কীভাবে আরও ভালো কাজ করা যায়, সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা এবং প্রচেষ্টা আপনার কাছে আমি আশাবাদী। আমি খন্দকার মাসুদুজ্জামান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎটা দেওয়ার জন্য।